স্বাস্থ্য বার্তা বিভাগে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। আপনার জীবন আপনি ধ্বংস করছেন না তো? মনে করেন আপনার ডায়াবেটিস হয়েছে, রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি, ডাক্তার দেখালেন, লিখে দিল এই ওষুধগুলো চলবে, অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন ততদিন খেতে হবে। কিছুদিন পর আরেকটা সমস্যা দেখা দিল, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আরও কিছু ওষুধ লিখে দিল। এই ওষুধ বা মেডিসিনগুলো খেতেই আছেন, কিন্তু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ হচ্ছে না। কিছু সময়ের জন্য কমে যাওয়ায় আবার বেড়ে যায়। আবার ডাক্তার দেখালেন, ডাক্তার এবার ইনসুলিন দিলেন। কয়েক মাস খুব ভালো থাকলেন, আবার সমস্যা দেখা দিল। এবার ডাক্তার ইনসুলিনের ডোজ আরও বাড়িয়ে দিলেন, সাথে আরও অনেকগুলো ওষুধ। এই মাল্টিপল ওষুধগুলো অর্থাৎ অনেকগুলো ওষুধের সাথে ইনসুলিন আপনার চলতেছে, তবেও শরীরের অবস্থা ভালো না। অনেক প্রকার ওষুধ খাওয়ার সাথে সাথে আস্তে আস্তে শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, আর আপনি হারাচ্ছেন আপনার জীবনী শক্তি, সেই সাথে আপনার যৌন শক্তি। মেজাজ নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে, আপনার অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এভাবে আপনি রুগী হয়ে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, সেই ডাক্তার থেকে অমুক ডাক্তার, আরও বড় ডাক্তার, আরও বড় ডাক্তার। অর্থাৎ বড় ডাক্তার মানে হচ্ছে যিনি বেশি ভিজিট নেন তিনি বড় ডাক্তার, সে বুঝুক আর না বুঝুক। সব কিছু মিলিয়ে প্রত্যাশিত ফলাফল হচ্ছে শূন্য। আপনি অনেকগুলা ওষুধ খেতেই আছেন। বড় ডাক্তার নামক এই বড় বড় কসাইগুলো অনেকগুলো টেস্ট দিতেই থাকবে, আর ওষুধের পরিমাণ বাড়াতেই থাকবে। আর এদিকে আপনার অবস্থা, আপনার শরীরের অবস্থা, আপনার অর্থনৈতিক অবস্থা 12টা বাজিয়ে 13টা বাজিয়ে ছাড়বে। ইতিমধ্যে আপনার চোখের দৃষ্টিশক্তি হারাতে চলেছেন। ডাক্তার বলবে আপনার ডায়াবেটিস কারণে রেটিনোপ্যাথি হয়েছে। ইতিমধ্যে আপনি যৌনশক্তি অনেকটা হারিয়ে ফেলেছেন। আবার ডাক্তার বলবে এগুলো হচ্ছে ডায়াবেটিসের কারণে। একসময় আপনার নার্ভের সমস্যা দেখা দেবে, তখন ডাক্তার বলবে ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়েছে। এভাবে দিন 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 আপনার লিভার, কিডনি, ফুসফুস, চক্ষু, নাক, কান, গলার সমস্যা দেখা দিতে থাকবে। ওষুধের পর ওষুধ, সাথে ইনসুলিন আপনি নিতেই থাকবেন, আর নিজ শরীরকে নিজেই ধ্বংস করে দেবেন। আর কত ওষুধ খাবেন, আর কত মেডিসিন খাবেন, আর কত বড় ডাক্তার নামক কসাইগুলোকে দেখাবেন। এরপরও হয়তো আপনি আরও বড় ডাক্তার খুঁজবেন, আরও বড় ডাক্তার, এরপর আরও বড় ডাক্তার। হয়তো টাকা থাকলে চিন্তা করবেন এবার ইন্ডিয়া যেতে হবে, আরও বেশি টাকা থাকলে বলবেন যে না সিঙ্গাপুর যেতে হবে। এই বড় ডাক্তার মানেই হচ্ছে যে যত বেশি টাকা নেয়, যে যত বেশি টেস্ট দেয়, যে যত বেশি কমিশন খায়, সে তত বড় ডাক্তার। ভিজিটের পর ভিজিট, টেস্টের পর টেস্ট দিতে দিতেই আপনি একসময় দেখবেন ফকির হয়ে গেছেন, কিন্তু শরীরের অবস্থা কোনোটাই উন্নতি হয়নি, বরং আরও খারাপের দিকে গেছে। এবার আপনার ডাক্তারকে প্রশ্ন করুন, কারণ আপনার অধিকার আছে। আপনি তাকে অনেক টাকা ভিজিট দিয়েছেন, 10-15 বছর ধরে তার কাছে চিকিৎসা নিচ্ছেন, কখনো জানতে চাননি এই ওষুধগুলো কেন দিয়েছেন, এতগুলো ওষুধ কেন দিয়েছেন, কোন ওষুধটা কোন কারণে দিয়েছেন। এবার আপনি তাকে জিজ্ঞেস করুন, আমি তো আপনার কাছে 10-15 বছর ধরে ডায়াবেটিসের জন্য চিকিৎসা নিচ্ছি, যেভাবে বলেছেন সেভাবেই ওষুধ খেয়েছি, যত টেস্ট দিয়েছেন সব টেস্ট করেছি, কিন্তু আমার ডায়াবেটিস তো গেল না। আপনি ডায়াবেটিস তো আরও বৃদ্ধি পেল, দিন দিন আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, আমি তো ফকির হয়ে গেছি ওষুধ খেতে খেতে। লাভ তো শুধু আপনারই হয়েছে। এবার প্রশ্ন করুন আপনার ডাক্তারকে, দেখি সেই ডাক্তার জবাব দিতে পারে কিনা। সম্মানিত বন্ধুরা, মনে রাখবেন খুব জরুরি বিষয় কিছু, যেগুলা কিছু লাইফস্টাইল রোগ আছে। এই লাইফস্টাইল রোগের মধ্যে ডায়াবেটিস এবং প্রেশার অর্থাৎ হাই প্রেশার রোগ একটু ভিন্ন ধরনের। অর্থাৎ এই ডায়াবেটিস এবং হাই প্রেশার রোগটা মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতে হয়, যদি কমে ঠিক কমেই ওষুধ খেতে হয়, যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পাওয়ার মতো ওষুধ খেতে হয়। আর আপনার পাশে এমন একজন ডাক্তারকে খুঁজুন যাকে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে আপনি বুঝ দিতে পারবেন, আপনার কথা শুনবে, 10-15 মিনিট ধরে আপনি তাকে বুঝাতে পারবেন। সেই রকম একজন ডাক্তার খুঁজে বের করুন, যায় অন্ততপক্ষে 20-50টা 30টা ওষুধ না লিখে 10-15 হাজার টাকার টেস্ট না লিখে আপনাকে মাত্র একটা 100 টাকার টেস্ট দিবে। সেই রকম একজন ডাক্তারের কাছে আপনি যান।
আপনার ডায়াবেটিস আগের চাইতে অনেক গুণ ভালো থাকবে। ইনশাল্লাহ আপনার শরীরের অবস্থাও দিন দিন ভালো হবে এবং আপনার অর্থনৈতিক অবস্থাও ঠিক থাকবে। আপনার ছেলে মেয়ে বউ ফুলাফান নিয়ে আপনি অনেকাংশে নির্ভর থাকতে পারবেন। সম্মানিত বন্ধুরা, আপনারা মনে রাখবেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ বলতে কিছু নাই। কারণ ডায়াবেটিস রোগটাই এমন ডায়াবেটিসের অনেক জেনেরিকের ওষুধ নাই, শুধুমাত্র 7 ধরনের জেনেরিকের ওষুধ আছে। এই ওষুধগুলা ডাক্তারের কাছে গেলে এক এক কোম্পানির, বাংলাদেশে প্রায় 550 কোম্পানি আছে এক এক নাম দিয়া। এরা শুধুমাত্র কোম্পানি বদল করে 500, 1000, 10,000, 2,000, 3,000 টাকা ভিজিট নিয়ে নেয়। ওষুধটা একটাই, শুধু কোম্পানিটা রদবদল করে দেয়। এটা আপনাকে বুঝতে হবে। তাই মনে রাখবেন, ডায়াবেটিস কোনো বিশেষজ্ঞ নাই। আর যারা ইনসুলিন নিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি ইনসুলিন নিতে থাকেন, নীতি যখন একসময় দেখবেন আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাহলে আপনি আর নাই, আপনার টোটাল ভবিষ্যৎ জীবনটাই শেষ। আপনার শরীরের সমস্ত অঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। সর্বোপরি যে জিনিসটা নিস্তেজ হবে সেটা হচ্ছে আপনার যৌন শক্তিটা, অর্থাৎ আপনার জীবনী শক্তিটা। ইনসুলিন শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা শরীরের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে, রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, তাহলে আর করার কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ। তাই যারা ইনসুলিন নিচ্ছেন তারা একটু ভেবে চিন্তে নেবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার ডায়াবেটিস যদি 500 হয়ে যায়, অনেক গুণ বেড়ে যায়, তাহলে আপনার কিছু শারীরিক সমস্যা হতে পারে, কিন্তু তাৎক্ষণিক আপনি মারা যাবেন না, অর্থাৎ আপনার ডেথ হবে না। কিন্তু কোনো কারণে আপনি হাই পাওয়ারফুল ওষুধ খেলেন, আপনার ডায়াবেটিস 50-এর নিচে নেমে গেল, আশঙ্কাজনক কমে গেল, তাহলে আপনি শকে গিয়ে আপনি মারা যেতে পারেন তাৎক্ষণিকভাবে। এই জিনিসটা যারা মনে রাখে না, যারা বুঝে না, তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আপনি মনে রাখবেন, ডায়াবেটিস বৃদ্ধি